ভিউয়ার্স, চলে আসলাম আজকে নতুন একটি রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে, যেটা কিনা ছেড়েছে আরআরবির আন্ডারে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। আর এটা কিন্তু রয়েছে প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টের জন্য ছাড়া হয়েছে ভ্যাকান্সি। আর এই পোস্টগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট। বিভিন্ন পদে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করে দেখে নেব কি কি পোস্টের জন্য নেওয়া হচ্ছে, মানে পোস্ট নেমগুলো জেনে নেব ডিটেলসে। কতগুলো সিট রয়েছে, স্যালারি কত, কতগুলো সিট সংখ্যা বা কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা দেখে নেব। তারপর দেখে নেব ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। তো চলো ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করি। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখো দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ। তো কি বলেছে, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। তো প্যারামেডিক্যাল ক্যাটাগরির কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে, সেটা বলে দিয়েছে। আর এখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা কিনা শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 16ই সেপ্টেম্বর। এক মাস কিন্তু ফর্ম ফিল আপটা হবে, সেটা বলে দিয়েছে। তো কি কি পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। ডায়েটিশিয়ান রয়েছে, নার্সিং সুপারিনটেনডেন্ট রয়েছে, অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট রয়েছে, সাইকোলজিস্ট, ফিজিওলজিস্ট রয়েছে, ডেন্টাল হাইজিনিস্ট রয়েছে, ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর জিআর গ্রেড 3 রয়েছে, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 রয়েছে, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিক, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ওয়ার্কার। বুঝতে পারছো এতগুলো পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। কোনটার জন্য কত সিট রয়েছে, স্যালারি কত, এজ লিমিট কত, সবটাই কিন্তু বলে দেওয়া রয়েছে। ডায়েটিশিয়ানের জন্য হচ্ছে পে লেভেল 7, 44,900 ইনিশিয়াল পে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2, এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 36, টোটাল ভ্যাকান্সি রয়েছে 5টা। তারপরে নার্সিং সুপারিনটেন্ডে রয়েছে 713টা পোস্ট, স্যালারি হচ্ছে 44,900, এজ লিমিট হচ্ছে 20 থেকে 43। অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্টে রয়েছে 4খানা পোস্ট, স্যালারি হচ্ছে 35,400, এজ লিমিট হচ্ছে 21 থেকে 33। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট 7টে সিট রয়েছে, 35,400 স্যালারি, 18 থেকে 36 এজ লিমিট। ডেন্টাল হাইজিনিস্ট 3টে সিট রয়েছে, 18 থেকে 36 এজ লিমিট, 35,400 স্যালারি। ডায়ালিসিস টেকনিশিয়ান 20টা সিট রয়েছে, 20 থেকে 36 এজ লিমিট, 35,400 স্যালারি লেভেল। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর 126খানা সিট রয়েছে, 18 থেকে 36 এজ লিমিট, 35,400 স্যালারি। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্টে রয়েছে 27খানা পোস্ট, 18 থেকে 36 হচ্ছে এজ লিমিট, 35,400 স্যালারি লেভেল। পারফিউশনিস্ট হচ্ছে 2টো রয়েছে, 35,400 স্যালারি, 21 থেকে 43 এজ লিমিট। তারপর দেখুন ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান 2টো রয়েছে, 35,400 এজ লিমিট, 18 থেকে 36। ফার্মাসিস্ট রয়েছে 246খানা পোস্ট, 29,200 স্যালারি লেভেল, 20 থেকে 38 এজ লিমিট। এক্স রে ডিপার্টমেন্টে রয়েছে 64টা, 29,200 স্যালারি লেভেল, 19 থেকে 36 এজ লিমিট। স্পিচ থেরাপিস্ট রয়েছে 1টা সিট, কার্ডিয়াক টেকনিশিয়ানের রয়েছে 4টে সিট, অপটোমেট্রিক্স রয়েছে 4টে সিট, ইসিজি টেকনিশিয়ান রয়েছে 13টা সিট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 রয়েছে 94টা সিট, আর এর স্যালারি হচ্ছে 21,700, আর এজ লিমিটটা বলে দিয়েছে 18 থেকে 36। ফিল্ড ওয়ার্কার হচ্ছে 19টা, এদের স্যালারি বলেছে 19,900,
এজ লিমিট হচ্ছে 18 থেকে 33টা। তো হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকটা পোস্টের জন্যই। তো যারা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবে। গ্র্যান্ড টোটাল হচ্ছে 1376খানা পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তোমরা বুঝতে পারছো হিউজ একটা ভ্যাকান্সি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিটা বলে দিয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 500 এবং SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু 250 রুপিস। একটা জিনিস বলে দিয়েছে, যদি তোমরা CBT এক্সামটা দাও সেক্ষেত্রে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 400 টাকা রিফান্ডেবল, আর SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা রিফান্ড করা হবে। আর বলে দিয়েছে অনলি ক্যান্ডিডেট যারা CBTটা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা রিফান্ড করা হবে। আর ওয়েবসাইট অফ RRB পার্টিসিপেটিং বলে দিয়েছে, প্রত্যেকটা সিটি হিসেবে কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এলিজিবল ক্রাইটেরিয়াটা ডিটেলসে দেখে নিতে পারবেন। আর অবশ্য আমি সবগুলো এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে দেখে নিচ্ছি, আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগ্রাম, চেন্নাই, গড়াকপুর, গৌহাটি, জাম্বু, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সিকান্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুভোলানাথপুরম। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট, প্রত্যেকটা কিন্তু বড় বড় সিটিতে এক্সাম হবে এবং কোন কোন জায়গায় কি কি ওয়েবসাইট রয়েছে সেগুলোও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে বলে দিয়েছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি অন RRB অ্যান্ড অনলি অন অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু সাবমিটেড। একটা পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র একবারই অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। বুঝতে পারছো একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু হতে চলেছে। আর সেটা আরেকবার বলে দিচ্ছি, সেটা ওপেনিং ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 17ই আগস্ট আর ক্লোজিং ডেট হচ্ছে 16ই সেপ্টেম্বর। তো এরই যারা যারা করতে চাইছেন তারা এই ফর্ম ফিল আপটা করে নেবেন। তো এই ছিল আজকের রিক্রুটমেন্ট ভিডিও। এরকম ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। তো চলুন আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।